তবে কি অবশেষে স্কোয়াডে ঢুকবে লিটন কুমার দাসের নাম? চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা না হওয়া লিটন জবাব দিলেন সব সমালোচনার, আর তাতেই নিজেদের সিদ্ধান্ত নিয়ে নতুন করে চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট। স্কোয়াডে ঢুকলে একাদশেও লিটন হয়ে যাবেন অটো চয়েস, সেক্ষেত্রে বাদ পড়তে পারে বেশ কিছু বড় নামও, এমনকি সেই তালিকায় আছে সিনিয়র ক্রিকেটাররাও। লিটনকে রাখলে তবে একাদশ কিভাবে সাজাবে বাংলাদেশ, কিংবা কাকেই বা বাদ দিবে, সেটাই বিস্তারিত শুনবো প্রতিবেদনের বাকি অংশে। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া লিটন দাসের সুযোগ মেলেনি বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে। তবে লিটনকে দলে না নিয়ে এবার বেশ বড় সড় বিপদের মুখেই পড়েছে নির্বাচক থেকে শুরু করে পুরো টিম ম্যানেজমেন্ট। দলের সুযোগ না পাওয়ার কষ্টেই হয়তো লিটন ব্যাট হাতে দেখাচ্ছেন কতটা ভয়ঙ্কর হতে পারেন তিনি। এবার তাকে ঘিরেই এক পরিকল্পনা সাজাতে পারে বিসিবি। বিপিএল এ বাকি ব্যাটারদের ব্যর্থতা আবার এই আলোচনার পালে বেশ বড় সড় হাওয়া দিয়েছে। এছাড়া সৌম্য সরকারের ইনজুরিও অনেকটাই ভাবাচ্ছে নির্বাচকদের। এভাবে চলতে থাকলে লিটন দাসের দলে ঢোকা আটকাতে পারবে না কেউই। সেক্ষেত্রে লিটন দাস ও তানজিদ তামিমি হবেন টপ অর্ডারের সেরা জুটি। এই জুটি দিয়েই ইনিংসের শুরু করতে পারে টাইগাররা। তবে লিটনের দলে আসাটা অবশ্য আটকা পড়ে আছে যদি কিন্তুর বেড়া জালে। কেননা শেষ পর্যন্ত যদি নিজেদের ঘোষণা করা স্কোয়াড নিয়েই পাকিস্তানে যায় বাংলাদেশ, তাহলে ওপেনিং জুটিতে আসবে বেশ বড় সড় পরিবর্তন। সেক্ষেত্রে সৌম্য সরকারের সাথে খেলবেন তামিম। তবে যাই হোক না কেন, তামিম যে ওপেনিং খেলবেন এটা এক প্রকার নিশ্চিত। বিপিএল এ দারুণ ছন্দে আছেন এই বাহাতি ব্যাটার। 10 ইনিংসে রান করেছেন মোট 420, 23টি চারের সাথে হাঁকিয়েছেন 29টি ছক্কা, গড়েছেন বাংলাদেশি হিসেবে এক আসরে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও। এমন ফর্মে থাকা ক্রিকেটারকে বসানোর কোনো অপশনই নেই অধিনায়ক শান্তর কাছে। যদিও শান্তর দলে খেলা নিয়ে নিশ্চয়তা দিতে পারছে না কেউই। অধিনায়কের দায়িত্ব না থাকলে হয়তো এই সিদ্ধান্ত নিয়ে দ্বিধাবোধ করতো না কেউই। বিপিএল এও একাদশের বাইরে থাকতে হচ্ছে শান্তকে। জাতীয় দলের অধিনায়ক হয়েও ঘরোয়া ফ্রাঞ্চাইজি লিগে যদি একাদশের বাইরে থাকতে হয়, তাহলে বুঝার আর বাকি থাকার কথা নয় কতটা বাজে ফর্মে আছেন এই ব্যাটার। যদিও দিন শেষে অধিনায়ক কোটায় ঠিকই একাদশে থাকবেন শান্ত। তবে শুধু শান্ত নয়, ব্যাট হাতে ছন্দে নেই কোনো টাইগার ক্রিকেটারই। তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম কিংবা মাহমুদুল্লাহ রিয়াদ কেউই বিপিএল এ নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। রিয়াদ অবশ্য কিছুটা নিজের ঝলক দেখালেও তবে সেটা আশানুরূপ ছিল না। মিডল অর্ডারে এই তিন ব্যাটারকে তাই নাও খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট, বরং এখান থেকে দুজনকে নিয়ে একাদশ সাজাবেন অধিনায়ক শান্ত। সেক্ষেত্রে কন্ডিশন ও প্রতিপক্ষ বুঝে সুযোগ মিলবে যে কোনো দুজনের। তবে দলের পরিস্থিতি বিবেচনায় মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক ও রিশাদ হোসেন হতে পারেন অটো চয়েস। ব্যাট হাতে বেশ দ্রুত রান তোলার সাথে প্রয়োজনের সময় ম্যাচ ধরার দায়িত্বটাও নিতে পারেন এই ব্যাটার। সাথে আবার বোনাস হিসেবে আছে মিরাজের অফ স্পিন ও রিশাদের লেগ স্পিন। সব মিলিয়ে এই তিন ক্রিকেটারই হতে পারেন টাইগার ইউনিটের ট্রাম্প কার্ড। আর শক্তিমত্তার প্রধান জায়গা পেস ইউনিটে সব দেশের চেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ। তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমানকে নিয়ে করা পেস বোলিং ইউনিট টক্কর দিবে যে কোনো দলকেই। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নামের বিচারে শক্তিশালী দল গড়লেও একটা চিন্তা অবশ্য রয়েই গেছে টাইগার দলের, আর সেটা হলো খেলোয়াড়দের ব্যক্তিগত ফর্ম। তবে ফর্মে থাকা লিটন কুমার দাস একাদশে আসলে সেই চিন্তা অনেকটাই কমবে টিম ম্যানেজমেন্টের।